রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করে এই জামাত শিবিরের মতো উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। কারণ এই জামাত শিবিরকে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না। এরা সুযোগ জেলে ভবিষ্যতে এই দেশ তথা এই জাতির জন্য একটা ভয়ঙ্কর বিপর্যয় ডেকে নিয়ে আসবে। তাই আমি সকল পর্যায়ের রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমি আহ্বান জানাবো, আওয়ামী লীগ এই 24-এর গণহত্যার কারণে নিষিদ্ধের পাশাপাশি 71-এর গণহত্যা, লুটপাট এবং ধর্ষণের কারণে জামাত শিবির আওয়ামী লীগ নিষিদ্ধ করেই গিয়েছে। সেই নিষিদ্ধ অন্তর্বর্তীকালীন সরকার তুলেছে, কিন্তু এখন যেহেতু নির্বাচিত সরকার, এই সরকারকেও সেই বিষয়ে ভাবতে হবে। নুরুল হক নূরের বক্তব্য শুনে কি বুঝলেন? বাংলাদেশের রাজনীতিতে সুদিন আর ফিরবে না। বাংলাদেশের রাজনীতিতে সুদিন আর ফিরবে না। একটা কুলাঙ্গারে পর্ব চলে যাবে, আর একটা নতুন করে কুলাঙ্গার জন্ম নিবে এই দেশে। সুতরাং এই দেশে কোনোদিনও রাজনীতিতে ভালো দিন আর ফিরবে না। আজকে নুরুল হক নূরের বক্তব্যটা শুনে আপনারা কি বুঝলেন? বিগত দিনে হাসানুল হক ইনু সাহেব যে আওয়ামী লীগে থেকে যে ধরনের বক্তব্যগুলো দিতেন, তার সাথে একেবারে ফ্রেম টু ফ্রেম মিলে গেছে। এটা কিভাবে সম্ভব? হাসানুল হক ইনু সাহেব এমপি হওয়ার জন্য, মন্ত্রিত্ব নেওয়ার জন্য এইভাবে জামাত বিএনপির বিরুদ্ধে লাগাতার বক্তব্য দিতেন। তিনি বক্তব্য শুরুতেই বলতেন জঙ্গি সঙ্গী, খালেদা জিয়া জঙ্গি সঙ্গী। এই কথা ছাড়া হাসানুল হক ইনু কোনো বক্তব্য দিতেন না। আপনারা রেকর্ডগুলো দেখেন, অতীতের রেকর্ডগুলো দেখেন। এই কথাগুলো বলার জন্যই আওয়ামী লীগ তাদেরকে এমপিত্ব দিয়েছিলেন, মন্ত্রী বানিয়েছিলেন অন্য দল থেকে এনে। তার নিজের দলটাকে ধ্বংস করে দিলেন। আওয়ামী লীগ শুধু খালি জামাত বিএনপিকে গালিগালাজ করার জন্য। ঠিক সেম জায়গাটা এখন দখল করলো রাশেদ খান এবং বর্তমানে নুরুল হক নূর। নুরুল হক নূর যে ধরনের বক্তব্য দিচ্ছেন, এটা তো এই যে মন্ত্রী হলেন, তার দলটাকে ধ্বংস করে দিল। গণ অধিকার কিন্তু একটা ভালো একটা অবস্থানে চলে গেছিল। গণ অধিকার সারা বাংলাদেশে মোটামুটি মানুষের একটা আস্থা পাওয়ার পর্যায়ে চলে গেছিল। সুতরাং সেই জায়গার থেকে ফিরে এনে তাকে একটা মন্ত্রিত্ব দিয়ে তার দলটাকে কিন্তু ধ্বংস করে দিল। এখন সে যে ধরনের বক্তব্য দিচ্ছে, তার কেরিয়ারটাকেও ধ্বংস করে দিচ্ছে। নুরুল হক নূরের যে একটা কেরিয়ার ছিল, সেটাও ধ্বংস। কারণ এখন মানুষ দিনের আলোর মতো পরিষ্কার বুঝতে পারছে যে শুধু মন্ত্রিত্বটা নেওয়ার জন্য, এই বিএনপিতে এসে সে এমপি হওয়ার জন্য, মন্ত্রিত্বটা নেওয়ার জন্য, সুবিধা নেওয়ার জন্য একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলছে। জামাতকে তারা সে নাকি রাজনীতি শিখাচ্ছে। জামাত রাজনীতি শিখতে হবে, জামাতকে ধ্বংস করতে হবে, জামাতকে নিষিদ্ধ করতে হবে। বিগত আওয়ামী লীগ সরকার নাকি জামাতকে নিষিদ্ধ করে গেছে, নিষিদ্ধ করেই গেছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করে, তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ করে আওয়ামী লীগ কোথায়? জামাতকে আওয়ামী লীগ নিষিদ্ধ করে যাওয়ার পরে আওয়ামী লীগ এখন কোথায়? আওয়ামী লীগের কেউ নামও নিতে পারে না, তাদের কোনো অস্তিত্ব নাই। আবার সেই সুরে কথা বলছেন, তাহলে আপনি যে আবার বলতেছেন জামাতকে নিষিদ্ধ করবেন, আপনি জায়গাটা ঠিক করে রাখছেন, আপনাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে ভালো পরিবেশ সৃষ্টি করে দেশের মানুষ 24 পরবর্তীতে 5 আগস্টের পরে একটা ভালো কিছু আশা করেছিল যে বাংলাদেশে একটা রাজনীতির সুদিন ফিরে আসছে। নতুন প্রজন্ম আসছে, নতুন প্রজন্ম কাছ থেকে ভালো কিছু আশা করা যাবে। ওরকম আর রাজনীতি চলবে না। পার্লামেন্টে যেরকম একজনকে অকথ্য ভাষা, গালিগালাজের যে একটা রেওয়াজ, সেটা থাকবে না। অশালীন বক্তব্য এগুলো থাকবে না। একটা শালীনতা ফিরে আসবে। কিন্তু কোথায়? আমরা তো লক্ষ্য করছি এখন আরও ভয়ঙ্কর দিকে যাচ্ছে। শুধু খালি সুবিধাবাদী রাজনীতির জন্য, নিজেদের স্বার্থের জন্য আবারও সেই অশালীনতার দিকে দেশ এগিয়ে যাচ্ছে। অশালীন বক্তব্য, অশালীনভাবে একজনকে কীভাবে ঘায়েল করা যায়, একজনের রাজনীতিবিদকে কীভাবে কলুষিত করা যায়, সেই ধরনের বক্তব্য আবার আমরা পাচ্ছি। কিন্তু না, এই জায়গা থেকে আপনাদেরকে ফিরতে হবে। দেশের মানুষ এখন সচেতন। দেশের মানুষ আপনাদের চেয়ে অনেক বিচক্ষণ, দূরদর্শী। সুতরাং এখানে আর ফাঁকি দিতে পারবেন না। গালিগালাজ করে রাজনীতিতে ভালো কিছু কেরিয়ার অর্জন করবেন? নো, নেভার, কখনো পারবেন না।